এই রমজান মাস যখন আসতো তার 2 মাস আগে থেকে আমার রসুল আল্লাহর কাছে একটি দরখাস্ত দিয়ে রাখতেন, আল্লাহর কাছে আবেদনপত্র জমা দিতেন। কি বলে? হাদিসের ভাষা শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি দোয়া পাঠ করতেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রজব মাসের চাঁদ যখন আসমানে দেখা দিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে তিনি 2 মাস আগে থেকে রমজানের জন্য তিনি দরখাস্ত জমা দিতেন। তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আয় আল্লাহ আমাদের জন্য এই রজব মাস এবং শাবান মাসটা তুমি বরকতময় করে দাও এবং তোমার রহমত দিয়ে তোমার দয়া দিয়ে আমাদেরকে তুমি রমজান পর্যন্ত পৌঁছে দাও। রাসূল দোয়া করতেন, আল্লাহু আকবার। এই হাদিস থেকে কত যে গুরুত্বপূর্ণ আপনাকে কি বলে বোঝায়। এই হাদিস থেকে বোঝা যায় যে রমজানের কত গুরুত্ব। রাসূল 2 মাস আগে থেকে তিনি তৈরি হতেন যে সামনে রমজান মাস আসছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 183 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে তিনি বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো। আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোনো সাধারণ মানুষকে ডাকেন নাই, কোনো নন মুসলিমকে ডাকেন নাই, শুধু মুসলমানদেরকে ডাকেন নাই। যারা ঈমানদার তাদেরকে আল্লাহ খাস করে ডাক দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো ঈমানদারকে ডাক দেন, মুফাসসিরগণ লিখেছেন আল্লাহ তার কুদরতি হাতটা এইভাবে উঁচু করেন, এইভাবে ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার ব্যক্তিরা তোমরা শোনো। যারা দুনিয়াতে ঈমানদার তারা যেন ডাক দিয়ে বলে, আল্লাহ বলুন কি বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদার ব্যক্তিরা তোমাদের জন্য রোজাকে আমি ফরজ করলাম, তোমাদের উপরে রোজাকে আমি ফরজ করলাম যেমনটি ফরজ করেছিলাম পূর্ববর্তী মানুষের উপরে। এ আয়াত থেকে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঈমানদারদের জন্য রোজা রেখেছেন। যারা দুনিয়াতে বেঈমান, যাদের ঈমান নাই, তারা দেখবেন তারা কিন্তু রোজা করতে পারবে না। আল্লাহ নিজেই বলছেন যারা ঈমানদার তাদের জন্যই রোজা, বেঈমানরা রোজা রাখতে পারবে না। দেখবেন রমজান মাসে অনেক মানুষের অসুখ এমনি এমনি বেড়ে যায়। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা ঈমানদার তাদের জন্যই রোজা, যে সে রোজা রাখতে পারবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের ভিতরে 2 নাম্বার কথা বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, ওকে ঈমানদার তোমাদের জন্য রোজা ফরজ করলাম। শুধু তাই নয়, যারা তোমাদের পূর্বে এসেছিল দুনিয়াতে তাদের উপরও রোজা ফরজ ছিল। তোমাদের উপরে একা চাপি দিয়ে আছে বিষয়টা এমন নয়, যারা দুনিয়াতে এসেছিল তোমাদের আগে তাদের উপরেও রোজা ফরজ ছিল। তো এই কথা কেন বললেন? মুফাসসিরগণ লিখেছেন যে আল্লাহ এই জন্য বললেন যে কোনো একটি নতুন মানুষকে যদি একটি কাজ দেওয়া হয়, বড় কাজ, দেখবেন ওই লোকটি ঘাবড়িয়ে যায় যে এত বড় আমি কাজ কিভাবে করব। একজন মানুষ হয়তো নতুন নির্বাচন হওয়ার পরে নতুন প্রধান হয়ে গেল অথবা এমপি এমএলএ হয়ে গেল, প্রথমে দেখবেন সেই পদটা পর পর সে কিন্তু একটু নার্ভাস হয় যে এত বড় কাজ আমি করতে পারবো তো। যদি বলা হয় যে ভাই আপনি কেন পারবেন না, আপনার আগে এই চেয়ারে যে বসেছিল সে তো আরামসে কাজ করেছে, তার তো অসুবিধা হয় নাই, দেখবেন ওই লোকটি তখন একটু সহজ ফিল করে, বলে ঠিক সে যখন পেরেছে আমিও পারবো। এরকম হয় কি হয় না? হয়। সে যখন পেরেছে তুমিও পারবে। আল্লাহ এইভাবে মুমিনদেরকে সাহস দিচ্ছেন যে কেন তোমরা পারবে না, তোমাদের আগে যারা দুনিয়াতে এসেছে তারা তো রোজা রেখেছে, তোমরা কেন পারবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন। আপনি প্রশ্ন করতে পারেন, আল্লাহ আমি যদি রোজা রাখি আমাকে আপনি কি দিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই যে তাকওয়া নামক এই যে অ্যাপস, তাকওয়া নামক যে সম্পদ, এই সম্পদটা আমি আল্লাহ তোমাদেরকে দিয়ে দিব। রোজা রাখলে আমি তোমাদেরকে তাকওয়া নামক এই সম্পদটা তোমাদেরকে আমি দিয়ে দেব। তাকওয়া অর্থাৎ আল্লাহর ভয়, পরেজগারি হওয়া, মুত্তাকিন হওয়া। অর্থাৎ রোজা আল্লাহ এই জন্য দেন মানুষ যেন সাধারণ মানুষ থেকে আল্লাহর ওলি হতে পারে। কি হতে পারে?
আল্লাহর ওলি হতে পারে, লাআল্লাকুম তাত্তাকুন, সেজন্য পরেজগার হতে পারে, মুত্তাকিন হতে পারে, এই জন্য রোজা দেওয়া। এই জন্য রমজান এর মানে হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, ভস্ম করে দেওয়া। যেমন আগুন সমস্ত আবর্জনাকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয়, রোজা যদি কেউ সুন্দরভাবে রাখে তার জীবনের পেছনে সমস্ত গুনাহগুলো আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেয়, শেষ করে দেয়। বলে সুবহানাল্লাহ। এই জন্য রসুল বলেছেন, কোন মানুষ যদি রমজান পায়, রমজান পেল আমার উম্মতের ভেতরে কোন মানুষ, এরপর যদি তার গুনাহগুলো সে মাফ করে না নিতে পারে, তার মতো হতভাগ্য আর পৃথিবীতে আর কেউ না। রসুল তার জন্য বদদুয়া করেছেন, যে ব্যক্তি রমজান পেল নিজের গুনাহগুলো মাফ করে নিতে পারলো না, তার মতো ধ্বংস, সে ধ্বংস হয়ে যাক, সে ধ্বংস হয়ে যাক, তার মতো হতভাগ্য আর কেউ নাই। রসুল রাহমাতুল্লিল আলামিন তিনি উম্মতের জন্য এত কেঁদেছেন, আপনার পিতার জন্য, আপনার সন্তানের জন্য আপনি এত কাঁদেন নাই। আমার জন্য আমার রসুল, আপনার জন্য রসুল এত কেঁদেছেন, রক্ত ঝরিয়েছেন, আপনার আপনজন, পিতা মাতা, আপনার সন্তান আপনার জন্য এত কাঁদে নাই। অথচ রসুল বলছেন, আমার উম্মতের ভেতরে যে ব্যক্তি রোজা পেল, রমজান মাস পেল, অথচ তার জীবনের গুনাহগুলো আল্লাহর কাছে মাপ চেয়ে নিতে পারলো না, তার মতো হতভাগ্য আর কেউ নাই। এই জন্য রমজান মাস আছে, সুযোগ আপনি হাতছাড়া করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা পরেজগার হতে পারবে, মুত্তাকি হতে পারবে, তোমরা আল্লাহর ওলি হতে পারবে। তাহলে তো এমন অনেক মানুষ আছে যারা দীর্ঘ 40 বছর, 50 বছর, 20 বছর, 30 বছর ধরে রোজা রেখেছে, তারা তো এখনো আল্লাহর ওলি হতে পারে নাই। অনেক মানুষ আছে না, যারা 20 বছর, 30 বছর, 30, 40 বছর ধরে রোজা রাখে, কিন্তু তারা তো এখনো আল্লাহর ওলি হতে পারে নাই, পরেজগার হতে পারে নাই। কেন হতে পারে নাই? আসলে যেভাবে রোজা রাখার দরকার ছিল ওইভাবে রাখতে পারে নাই। বিশ্ব নন্দিত শাইখুল হাদিস আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনার কিতাবের ভিতরে তিনি লিখেছেন, তিনি বলেছেন 6টি এমন কাজ আছে যে কাজ যদি পৃথিবীর কোন মানুষ যদি করতে পারে রোজা রাখার অবস্থায়, তাহলে ওই ব্যক্তি পরেজগার, মুত্তাকিন, আল্লাহর ওলি হয়ে যাবে। কয়টি কাজ? কয়টি বললাম বাবজি? 6টি। সংক্ষেপে বলি 6টি কি কি কাজ। 1 নম্বর, রোজা রাখার পরে আপনার চক্ষুটা যদি আপনি হেফাজত না করেন, চক্ষু দিয়ে যদি আপনি গুনাহ যদি আপনি করতেই থাকেন, ওই রোজা আপনাকে পরেজগার, মুত্তাকি বানাতে পারবে না। 1 নম্বর, চক্ষু কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের 90 নম্বর সূরা সূরাতুল বালাদের 8 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে চক্ষু দিয়েছি। এই চক্ষু দিয়েছি বললে এই চক্ষু দিয়ে যা ইচ্ছা তা দেখবে, তা করলে হবে না। এই চক্ষু তোমাকে কন্ট্রোল করতে হবে। দুনিয়ার যেদিকে তাকাবেন সেদিকে গুনাহ, টিভির স্ক্রিনে গুনাহ, মোবাইলের স্ক্রিনে গুনাহ, আপনাকে গুনাহগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে। এরপর 2 নম্বরে আপনার জবানকে কন্ট্রোল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদেরকে জবান দিয়েছি। এই জবান দিয়েছে বলে এই জবান দিয়ে মানুষকে যা ইচ্ছা তা বলবে, তা করলে হবে না। এই জবান দিয়ে হারাম খাওয়া হবে না, এই জবান দিয়ে মিথ্যা কথা বলা হবে না, এই জবান দিয়ে সুদ খাওয়া হবে না, মিথ্যা কথা বলা হবে না, হারাম খাওয়া হবে না, পরনিন্দা করা হবে না, পরচর্চা করা হবে না। রোজা অবস্থায় আপনি জবান যদি এইভাবে চালাতে থাকেন, ওই রোজা আপনাকে পরেজগার, মুত্তাকি বানাতে পারবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি জামানার ঘটনা, 2 জন মহিলা রোজা রেখেছিলেন। মা বোনরা ঘটনাটা শুনবেন। 2 জন মহিলা রোজা রাখা অবস্থায় দিনের বেলায় তিনারা খুব অসুস্থ হয়ে পড়লেন। মনে হচ্ছে যে তিনারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন। এমত অবস্থায় সাহাবীরা রাসূলের কাছে আসলেন, ডাক দিয়ে বলেন, রাসূলুল্লাহ, অমুক গোত্রের 2 জন মহিলা, তারা তো খুব অসুস্থ, রোজা রেখে তারা তো হয়তো দুনিয়া থেকে মৃত্যুবরণ করতে পারে, আপনি হুকুম দিন তারা যেন রোজাটা ভেঙে ফেলে। রাসূল বললেন, না, রোজা ভাঙার কোনো হুকুম নাই। তোমরা একটি কাজ করো, 2 জন মহিলার কাছে 2টি পেয়ালা নিয়ে চলে যাও, 2টো পাত্র নিয়ে যাও। 2 জন সাহাবী 2টো পেয়ালা 2টো পাত্র নিয়ে চলে গেলেন। 2 জন মহিলাকে বলা হলো, তোমরা এর ভিতরে তোমরা বমি করো। মহিলারা বমি করলেন স্বেচ্ছায়। বমি করার পর দেখা গেল যে জিনিস এই পাত্রের ভিতরে আসলো, সেখানকার দর্শক সেই মহিলারা তারা অবাক হয়ে গেল। দেখতে পেল সে পাত্রের ভিতরে
তাজা রক্ত এবং তাজা গোস্ত উঠে এসেছে। তারা অবাক, মহিলারা তারা ডাক দিয়ে বলল, আমরা তো কয়েকদিনের মধ্যে আমরা তো গোস্তই খাই নাই, কি করে আমাদের শরীরের ভিতর থেকে গোস্ত উঠলো? রসুলের কাছে ঘটনা চলে গেল। রসুলকে ডাক দিয়ে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন ধরে তারা তো গোস্তও খাই নাই, কিভাবে বিষয়টা ঘটলো আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুইজন মহিলার মধ্যে একজন মহিলা পরনিন্দা করছিল, পরচর্চা করছিল, গীবত করছিল, আর আরেকজন মহিলা মজাই বসে বসে শুনছিল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুহিব্বু আইয়াকুল লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, গীবত করা, পরনিন্দা করা নিজের ভাইয়ের গোশত খাওয়ার থেকে নিকৃষ্ট। বলুন, পৃথিবীর কোন মানুষ নিজের ভাইয়ের গোশত পছন্দ করে নাকি? খাওয়া পছন্দ করে? কেউ পছন্দ করে না। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলের জামানা এটা আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। এটা রাসূলের মুআজ্জিজা। নাসাই শরীফের প্রথম খণ্ড 241 নম্বর পৃষ্ঠা একটা হাদিস এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো তোমাদের জন্য ঢাল স্বরূপ। যেমনটি জিহাদের ময়দানে তোমাদেরকে 70 হাত থেকে ঢাল তোমাদেরকে বাঁচিয়ে দিতে পারে, ঠিক তদ্রূপ তোমাদেরকে এই রোজা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিতে পারে। মালাম ইয়াখরিকাহা, যতক্ষণ পর্যন্ত উহাকে ছিদ্র করে না ফেলা হবে। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, রোজা বা কেমন করে ছিদ্র হয়ে যায়, কেমন করে ফেটে যায়, আমরা জানতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, অনেকগুলো গুনাহ আছে, তার মধ্যে দুইটি এমন গুনাহ আছে যে দুইটি গুনাহ মানুষ মুখ দিয়ে করে, এই গুনাহ করার কারণে রোজাগুলো ছিদ্র হয়ে যায়। এক নম্বর, কোনো মানুষ যদি রোজা রাখা অবস্থায় মিথ্যা কথা বলে, রোজার ভিতরে একটি ছিদ্র হয়ে যায়। আর আরেকটি, পৃথিবীর কোনো মানুষ যদি রোজা রাখা অবস্থায় যদি পরনিন্দা করে, গীবত করে, রোজার ভিতরে আরেকটি ছিদ্র হয়ে যায়। রোজা এইভাবে যদি ছিদ্র হয়ে যায়, ওই রোজা আপনাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না।